জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ শেষ, কাল থেকে শুরু প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। সিলেট থেকে তারেক রহমানের প্রচারণা শুরু কাল, উন্মোচন হবে নির্বাচনী থিম সং। সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা, পে কমিশনের সুপারিশ। দেশে 15টি ব্যাংকই যথেষ্ট, মার্চে খেলাপি ঋণ 25% নামানোর আশাবাদ গভর্নরের। ট্রাম্পের বোর্ড অফিসে যোগ দিচ্ছেন নেতানিয়াহু, বোর্ডের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। দেশজুড়ে 21 জানুয়ারি সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত 298টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তারা। এদিকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে কাল। প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ, সভা সমাবেশ ও পথসভা করবেন বিভিন্ন দলের প্রার্থীরা। আনুষ্ঠানিক এই প্রচারকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা জানায়, প্রার্থীদের প্রচারণা উপলক্ষে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করেছে বাহিনীগুলো। দায়িত্ব পালনে নিয়োজিত সদস্যদের দেওয়া হয়েছে প্রশিক্ষণও। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে রাতে সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচি অনুযায়ী 22 জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুরে মৌলভীবাজারের শেরপুর আইনপুর মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা পরিষদ মাঠে এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইলের আরও 2টি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামের এক জনসভায় ভাষণ দেবেন বিএনপি প্রধান। পরে ঢাকার পথে নরসিংদী পৌর এলাকায় একটি কর্মসূচিতে এবং নারায়ণগঞ্জের 2,500 রূপগঞ্জের গাউসিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেবেন তিনি। এদিকে রাত 12টায় রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী থিম সং উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে বিষয়টি। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 100 থেকে 147% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে বেতন কমিশন। এতে সর্বনিম্ন 20তম গ্রেডে বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত বেতন কমিশন 21 জানুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন সূত্রে জানা গেছে এসব তথ্য। প্রতিবেদন তৈরির সময় অনলাইনে জরিপের মাধ্যমে 2,36,000 অংশগ্রহণকারীর মতামত নেওয়া হয়। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও জীবনমান সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এই বেতন কাঠামো সুপারিশ করা হয়েছে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন ও ভাতা চূড়ান্ত করে সরকার। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। একই সঙ্গে সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে 2টি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 21 জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যাংকিং খাত বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। তিনি বলেন, দেশে বর্তমানে 61টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমানো গেলে সুশাসন নিশ্চিত করা সহজ হবে। মার্চের মধ্যে খেলাপি ঋণ 25% নামানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন গভর্নর। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদ বা বোর্ড অব পিসে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন ঘোষিত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই পরিষদে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতিও দিয়েছেন। 21 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহু দপ্তর। এই সিদ্ধান্তটি এমন এক সময় এলো যখন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বোর্ড অব পিসে যোগ দিতে বিশ্বের 60টি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া
এই সংস্থার মাধ্যমে প্রথমে গাজায়, এরপর বিশ্বের বাকি সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। তবে যুদ্ধাপরাধী নেতানিয়াহু আমন্ত্রণ পাওয়ায় এই বোর্ডের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।